গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলায় উঠে মা তো ভাত বসিয়ে দিয়েছে, আর ওদিকে ভেন্ডি সিদ্ধ আর এখানে আলু সিদ্ধ আর ভাত হচ্ছে। তো এত সকালবেলায় কেন রান্না হচ্ছে বলো তো? কারণ সোমা যাবে পরীক্ষা দিতে, তার জন্য আজ সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে। আর ভাত বসিয়েছে দেখো কিছু, আজ গামলাতে ভাত হচ্ছে। আর এখন বাজে কটা বলো তো? 7:50। সব রেডি হয়ে গেছে, কলেজে যাবে। কলেজে আর দেখো বাবুর বন্ধ করো, বাবুর ইউনিকর্নটা কালকে নিয়ে একটা আছাড় দিল, মুন্ডিটা ভেঙে চলে গেল, তার মুন্ডু ভাঙা হয়ে গেল। এত সুন্দর ইউনিকর্নটা ভেঙে ফেলেছে, এই যে দু আধখান করে ফেলেছে। ও দু তিন দিন আগে দিয়ে গেল, আর আজকে ভেঙে ফেলেছে। আর কিচ্ছু কিনে দেবে না ওকে। আজকে সকালে কতগুলো ফুল নিয়ে গেল দেবাশিস। আবারও কত ফুটে আছে দেখেছো, আজকে অনেক ফুল হয়েছে তাই না? 2 3 4 5 6 7 8 9 10টা আছে, আর তো কটা নিয়ে গেছে, অনেক কটা নিয়ে গেছে। দেখো ইউনিকর্নটা নিয়ে এখন গবেষণা চলছে কিভাবে তাকে জোড়া যায়। ফেভিকুইক দিলে হবে না? নেডি হ্যাঁ, নতুন জামা কি হবে? হ্যাঁ, বাবু এদিকে বায়না ধরেছে তাকে নতুন জামা পরিয়ে দিতে হবে, তার কাকু কাকিমার সঙ্গে যাবে। হেলমেটের চোখ আছে দেখো দুটো। হ্যাঁ, আমি আর মা বাদে সবাই চেপেছে। আমরা চাপবো না, আমরা চাপবো কেন? তুমি যেতে হবে না, অনেকটা রাস্তা যাবে। কোথায় বলো তো? সেই কৃষ্ণনগর। এসে ব্যাক করতে যাবো তোমার দিদির বাড়ি। সামনে দিয়া দেখো, আমাদের পলিথিনের উপর কত নিম পাতা পড়েছে। আর কদিন পর নিম পাতা পড়ে পড়ে আর কদিন পর পুরো ওইটা ঝুলে যাবে আর ছিঁড়ে যাবে। এখন যাচ্ছে কলেজে। তো সকালবেলায় এখন বাজে সকাল 8:30 সময় সব রেডি হয়ে গেছে কলেজ যাবে বলে। এখন 8:30 সময় সব রেডি হয়েছে। 10টায় পরীক্ষা, তো আবার অনেকটা রাস্তা যেতে হবে, তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়ছে। এই যে এই ভদ্র মহিলার পরীক্ষা, তো অভদ্র মহিলা এখন বেরিয়ে পড়েছে। মা গাড়িতে জল দিয়ে দিচ্ছে, একটু গাড়িটাকে একটু ভালো করে মুছে টুছে দিচ্ছে। নমস্তে নমস্তে। ছুটি পড়েছিস তো? ছুটি পড়েছিস? হেলমেট পর, হেলমেট করতে পারে। হেলমেট টু এলিয়ান বুলেট। ওকে একবার ডাকলেই হলো। টাটা। ওরা বেরিয়ে পড়লো এখন কলেজের উদ্দেশ্যে। আজ পরীক্ষা আছে,
আজ সকাল সকাল রান্না হয়ে গেছে সকালের, এবার সব খেয়ে নেওয়া হবে, তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা হবে। আর ও তো কাঁদতে কাঁদতে ওর পাপার সঙ্গে চলে গেল, দেখি কোথায় গেল। অনেকটা রাস্তা না এখান থেকে কৃষ্ণনগর, মানে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে ওরা পৌঁছে যাবে। অতক্ষণ বসে থাকতে পারবে না, কান্নাকাটি করবে। এই যে বলে দাও বেল পরে। হ্যাঁ, চুল পরে টপাস, বেল পরে ধপাস। কি আসবে বলে? আম পাকে বৈশাখে। না না, চুল পরে টপাস আর বেল পরে ধপাস। কয়েকবার বলে, তুমি বলে দেখি। বেল পরে ধপাস আর কুল পরে টপাস। হ্যাঁ, দেখো বন্ধুরা, মা শাক নিয়ে এসছে কতগুলো, কাঁটা লোটের শাক। আর স্নান টান করে তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি এই বাসনগুলো তুলে লেগেছি। আর ওইদিকে বাবু খেয়ে দিয়ে গেল অনেকের দাদাদের বাড়ি। এবার বাসনগুলো ধুয়ে দেওয়া হলো। দেখো মা কাঁটা লোটের শাক নিয়ে এসছে, কতটা খেতে দেয়। এই যে ফুলের ভুঁইতে মা শাক নিয়ে এসছে, বিলের জমিতে ছিল কাঁটা লোটের শাক। এই তো বাড়ির হয়েছে প্রচুর, তিল 2-1টা। বাড়ির পাশে ওই জমি আছে একটা, ওই জমি তাদের শাক হয়েছে, তা মা বলেছিল দুটো শাক দেওয়ার জন্য, তার জন্য এই যে নিয়ে আসে। তো বড়া শুধু তুলে এনেছে, এবার বাঁচবো। এটা তো ছোট ছোট তো। কাঁটা লোটে না, শুধু কাঁটা হবে। কি করছে ওরা? আর ওইদিকে সব বাজনা বাজাচ্ছে, অনেকেই স্কুলে গেছে, আর অনেকে তাই বাবু দুজন মিলে বাজনা বাজাচ্ছে। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো বললামই, সকালে আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ছিল, তো ওইগুলো দিয়ে ভাত খাওয়া হলো। দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাবুকেও খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ, ও খেয়ে দিয়ে ওর জেঠিমার বাড়ি গেল, অনেকের বাড়ি গেল। আর এখন বাড়িতে আমি আর মা আছি, এখন আর কেউ নেই। একটু আগে আমি একাই ছিলাম, মা গেছিল শাক আনতে, এখন মা চলে আসলো। পাশে বাজনা বাজাচ্ছে। ও দেখি বলো, কি বলছে, কি করছে? বলো দুর্গা মাই কি বলছি যে আপনাকে আলু দিয়ে চচ্চড়ি করা হবে, দেখো। ডাঁটা চচ্চড়ি হবে, শাক চচ্চড়ি হবে, মাছের ঝোল আর টক। আম দিয়ে মাছ দিয়ে। ওদের বাজনার জন্য আর কথা শোনা যাচ্ছে না, তোমাদের বাজনার জন্য আর কথা শোনা যাচ্ছে না। খাবার দেবে না? থাকবে না, চলে যাবে, চলে যাবে। এতে গলে যাবে। এখন জ্বালিয়ে আর যদি মুখে খোঁচা খোঁচা লাগে, খাঁচা লাগে, এখন জ্বালিয়ে দিকে ভুলে যাবে তাই। তো উনুন তো ধরিয়ে দেওয়া হয়েছে, আর মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হচ্ছে, আর মা এখন শাক খেয়ে শাক নিয়ে এখন বাঁচছে। কারণ হলো কাঁটা লোটের শাকে তো অনেক কাঁটা, তার জন্য কাঁটাগুলো বেছে নিচ্ছে। কিছু তো পাতাও খাবে না। কাঁটা ভর্তি আছে, কাঁটা শাকগুলো, কাঁটা শাক এগুলো। আর আগে তরকারিগুলো করে নেবো, তারপর ভাতটা করবো। কারণ ভাতটা দুবেলার একেবারেই বসিয়ে দেবো, রাতে আর ভাত করবো না, তার জন্য প্রথমে তরকারিগুলো করে নিচ্ছি, তারপরে ভাতটা করবো। বিকেলে একটু ঘুরতে যাবে, একটু দরকার আছে, একটু ঘোরাও হবে, তো একটু ঘুরে চলে আসবো। সেই সাজে একটু দেবো, বেগুনের এটা নিয়ে এসে এখানে আর ঝুড়িতে আছে। একটু আলু দিয়ে বেগুন দিয়ে শাকটা চচ্চড়ি করে ভালো লাগে। আর এমনি তেল শাক করলে একটুখানি হবে। শাক ভাজার চেয়ে চচ্চড়িটাই ভালো লাগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালের জন্য এই যে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে, এবার মাছটা দিয়ে দেবো।
আর মা ওইদিকে তো আম কাটছে, কাঁচা আমের টক হবে, তার জন্য মা ওইদিকে আম কাটছে। কাঁচা আম দিয়ে, মাছ দিয়ে, তারপরে ভেন্ডি, সবকিছু, আলু সবকিছু দিয়ে একটা টক হবে। তো মাছগুলো দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেবো। ভারী যাবে না। আমরা ঘুরতে যাচ্ছি আর বাবু বাড়িতে থাকলো। টাটা বাবা। টাটা করে আমি আর মা যাচ্ছি সোমাদের বাড়ি। খাই দেবে, হ্যাঁ আসবে না, তাড়াতাড়ি চলে আসবো। কাকুর কাছে থাকবে, কাকিমা আছে। ও আসবে না, কাকু আছে না। তো এই যে রাস্তায় বুলেট আমার একা কোথাও যায়নি, যেন লক্ষ্য রাখবো। আর কালু শুয়ে আছে। কালো বুড়ি এটা, বুলেট আর কালো বুড়ি। সব কুকুর, আমাদের এটা কুকুরের গলি, চারিদিকে শুধু কুকুর কুকুর কুকুর। এই, তোরা কোথাও চলে আসবি? এর মুখটা সেই এর মতো দেখো মা, ওই ওদের সেই ওই কালারের মতো। আরে বাপনদের কুকুরটার মতো, বল্টু। এই যে সব মাস্টার কাকাদের বালি, ইট বালি সব এখানে ঢিবি করা রাস্তায়। আর এখানে শুধু বাঁশতলা, গলির সামনে এই যে মেন রাস্তায় বাঁশতলা। তো বিকেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, যাব সোমাদের বাড়ি। তো সামনে একটা বাড়িতে গেছিলাম, ওখানে একটু ঘুরে চলে আসলাম। এখন যাচ্ছি সোমাদের বাড়ি, আমি আর মা যাচ্ছি। ওই যে চিমনিতে আগুন দিয়েছে, ইট ভাটা ইট পোড়াতে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আকাশটার সঙ্গে একেবারে ধোঁয়া মিশে যাচ্ছে। সারাদিন কাজ টাজ করে এখন স্নান করে। মা ওকে তো দেখাই যাচ্ছে না, আরও তো আছে সব। এই ইট সাজানো আছে, এই ইটগুলো আজকের মনে হয় কাঁচা। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই বিকেলে একটু সোমাদের বাড়ি গেলাম। আর সোমাদের বাড়ি দরকার ছিল বলে গেছিলাম। তো ওখানে একটু বসে একটু গল্প টল্প করে যা একটু ঘুরে টুরে চলে আসলাম। এসে এই যে ভাটায় ধুলো দেখেছো, এইভাবে ধুলো মারিয়ে মারিয়ে এই এতটা রাস্তা আবার আসলাম জার্নি করে। আসার পর তারপরে ওই যে সারা ভাটাটা তো তোমাদের দেখালাম, এই যে কত সুন্দর ভাটারি এটা। তো তারপর বাড়ি এসে আর বেশি ভিডিও করা হয়নি, জানো তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।